একটা মানুষ জীবনের সাথে যুদ্ধ করছে, সেই মানুষটাকে ফালায়া তার স্ত্রী চলে গেছে এবং সে যদি সুস্থ হইতে পারে তারপরও কিন্তু তার স্ত্রীকে আবার সে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তার বউ কিন্তু তাকে এই বিপদের মুখে কিন্তু ফালায় সে চলে গেছে। তা আসলে দেখেন, পুরুষ মানুষ দায়িত্ববান। আজকে যদি তার স্ত্রী যদি তারই অবস্থান থাকতো, সে কিন্তু কখনোই তার স্ত্রীকে ফালাইতে পারতো না। কিন্তু দেখেন, নারী কিন্তু ঠিকই তার এই অবস্থান দেখে কিন্তু চলে গেছে। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি, এই যে আমার পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে একজন পেশেন্ট এবং উনি এই জিয়া উদ্যানে সবার সহযোগিতা চাওয়ার জন্য এই জায়গায় আসছে। আসলে একটা মানুষ কখন মানুষের ধারে যায় সেটা আপনারা অবশ্যই জানেন এবং বোঝেন। তো আজকে এই মানুষটা কেন এখানে এসেছে এবং কি কারণে এসেছে, তার জীবন কাহিনী আমরা শুনবো এবং তার তোমার অবস্থান আমরা জানবো। তো ভাইয়া, আমরা যতটুকু শুনলাম যে আপনি অসুস্থ হওয়ার পরে আপনার বউ আপনাকে রেখে চলে গেছে। দর্শক, একটা জিনিস আপনারা চিন্তা করতে পারছেন যে আসলে এই দুনিয়াতে কেউ কারোর জন্য না। আর এটা আবারও প্রমাণ হলো যে এই ভাইটাকে দেখে, যে একটা অসুস্থ মানুষ যার রোগ হয়েছে, প্রতিটা মানুষের তো আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে, ওনাকে হয়তো বা পরীক্ষা নিচ্ছে আল্লাহ। তো সেই জায়গা থেকে কিন্তু ওনার এই অবস্থান দেখে ওনার স্ত্রী ওনাকে ফালায় চলে গেছে। আসলে এই জিনিসটা কতটুকু খারাপ করেছেন বুঝেন। তা আসলে আপনার স্ত্রী মানে কতদিন আগে চলে গেছে আপনার এখান থেকে? 2-2.5 মাস পর এই অবস্থান দেখে, তাই তো? তা আপনার বর্তমান যে এই যে ব্যয়বহুল হচ্ছে চিকিৎসার জন্য, সেইটা বহন করতেছে কে? যতটুকু শুনেছি যে আপনার মানে যেখানে থাকেন আপনার বাড়িওয়ালা আপনাকে উনি মানে ওই জায়গা রাখতেছে। হ্যাঁ, তো এই যে আমাদের পাশে আছে বাড়িওয়ালা, তো ভাই আপনি এদিকে আসেন। আগে মাছের ব্যবসা করতো, অটো চালাইতো, দোকান চালাইতো, উনি ভালো কাজই করতো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওনার ওনার মেয়ে হাসপাতাল আছে, আনার পরে মেডিকেল করায় 4 দিন ছিল। তো ডাক্তার নাকি বলছে যে 2-3 লক্ষ টাকা হইলে সুস্থ হওয়ার খাদ্য নালীর ভিতরে গা হয়েছে, সে কিছু খাইয়া রাখতে পারে না। আর তৃতীয় রোগ আছে, আর মেরুদণ্ডের মধ্যে অটো চালাইতে গিয়ে আঘাত পাইছে ডক্টর। এখন সে হারতো পারে, এখন লাভি করবে হাতটা। মেরুদণ্ড কি ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছিল, পরে চিকিৎসা করে আবার ঠিক হয়েছিল। ওইলো মানে ওখানে দেখা দিয়ে আগের মতো হাত পারে না, এখন লাঠি ছাড়া হাত পারে না। যায় না, বউ গেছে রাগ করে অসুস্থ, সে বুঝছে চিকিৎসা করলে ভালো হইতো না, হয়তো আমি জায়গা মাছি আমি তিনি গেছে। ওনার তো মানে বয়স বেশি মনে হয় না? 35 বছর বয়স, ওনার বয়স মাত্র 35 বছর। ওনার তো দেখে অনেক বয়স মনে হচ্ছে। না না, সেটা রোগের কারণে হয়তো, রোগের কারণে, অসুস্থতার কারণে। হ্যাঁ, এই তো দেখেন না, ওনার শরীর স্বাস্থ্য কিছু আছে, এটা পেটে কিচ্ছু নাই, তো খাইতে পারেন, এটা কিচ্ছু না, সব হাত দিয়ে, এটা সব হাত দিয়ে। মায়া লাগে ভাই, আমার বড় মায়া লাগে ভাই ওনার জন্য। ভাই আমি মানুষ হিসাবে মানুষের দুঃখ কষ্ট ভাই সইতে যাবে, আমি মৃত্যুর আগ পর্যন্ত মাসিক খেদমত করে যাবো। তো দর্শক, এই যে ভাইটি, ওনার বয়স মাত্র 35 বছর। আসলে ওনাকে দেখে 35 বছর মনে হয়। আপনাদের কি মনে হয় যে ওনার 35 বছর? ওনাকে অনেক বৃদ্ধ দেখা যায়। তা আপনার 3টা রোগ, তাই তো? আচ্ছা, আপনার মানে জনগণের কাছে আপনার কি চাওয়া আছে? জনগণের কাছে আমি চাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব আর লাইক করে দেব। তা আপনার এই যে আপনি যে অসুস্থ, এই আপনার স্ত্রী যে আপনাকে ফালায় চলে গেছে, তো আপনি যদি আবার সুস্থ হন, সবার সহযোগিতা যদি আপনি আবার সুস্থ হন, আপনার স্ত্রী যদি আবার ফিরে আসতে চায়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? দর্শক, একটাবার আপনার চিন্তা করতে পারছেন যে এই ভাইটার কতটা বড় মন। আসলে একটা মানুষ জীবনের সাথে যুদ্ধ করছে, সেই মানুষটাকে ফালায়া তার স্ত্রী চলে গেছে এবং সে যদি সুস্থ হইতে পারে তারপরও কিন্তু তার স্ত্রীকে আবার সে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তার বউ কিন্তু তাকে এই বিপদের মুখে কিন্তু ফালায় সে চলে গেছে। তা আসলে দেখেন, পুরুষ মানুষ দায়িত্ববান। আজকে যদি তার স্ত্রী যদি তারই অবস্থান থাকতো, সে কিন্তু কখনোই তার স্ত্রীকে ফালাইতে পারতো না। কিন্তু দেখেন, নারী কিন্তু ঠিকই তার এই অবস্থান দেখে কিন্তু চলে গেছে আর চিন্তা করে। সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে আজকে ভাইটি এখানে দাঁড়াইছে, কখনো সে দাঁড়াইতো না। সে একজন কর্মঠ মানুষ, সে একজন কর্মজীবী, সে মানুষের কাছে কখনো চার কাছে সহযোগিতা নেয়নি। আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে মানুষটা হাত পাচ্ছে না পেরে, সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা হয়তো তার জীবন আবার ফিরে পেতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওনার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা অবশ্যই আপনার 10 টাকা পারেন, 5 টাকা পারেন, সবাই সহযোগিতা করবেন। আমরা ওনার নাম্বারটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা বল। 01703637116। এই নাম্বারটা আপনার বিকাশ নাম্বার?
তো দর্শক, এই নাম্বারটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আপনারা যে যতটুকু পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনারা অবশ্যই হেল্প করবেন। আর যদি টাকা দিয়ে হেল্প না করতে পারেন, অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিবেন যেন সবার কাছে এই ভিডিওটা যায় এবং কোনো হৃদয়বান ব্যক্তি যেন ভিডিওটা দেখে তাকে সহযোগিতা হাত বাড়াইতে পারে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।